খাদান এমন একটা হিট করতে হবে, এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে যারা জিৎ আর দেবকে নিয়ে ছবি করতে চায় তারাও যেন এই বাজেটটা পায়, তাদেরকে যেন 12, 14, 15 দিনের ছবি যাতে না। দেব যেরকম ভাবে এই বক্তব্যটা রাখলেন, এই বক্তব্যটা কিন্তু অসাধারণ একটা বক্তব্য, বুঝতে পেরেছেন? এর আগে কিন্তু দেব জিৎকে নিয়ে এরকম বক্তব্য রাখেনি। তো যাই হোক, মেন বিষয় হচ্ছে এটাই, খাদান এই যে মুভিটা একটা বিশাল সফলতা কিন্তু অর্জন করতে চলেছে, বুঝতে পেরেছেন? এবার উচিত দেব জিৎ একসাথে কাজ করুক। এবার এই দুজনের উচিত এমন একটা ফিল্ম এরা বানাক যে ফিল্মটা হবে হাই লেভেলের, বিশাল বড় স্কেলের, বুঝতে পেরেছেন? যেই ফিল্মটা হবে বাংলা ফিল্মের মধ্যে 1 নম্বরের ফিল্ম, এবং বাংলা ফিল্মটাকে, বাংলা ইন্ডাস্ট্রিটাকে মানে মানে ঘুরিয়ে দেবে। এইরকম একটা ফিল্ম কিন্তু বানানো উচিত জিৎ আর দেবের। এবারে বুঝতে পেরেছেন, খাদানের যেরকম সাকসেস দেখলো মানুষ, মানে এটা কিন্তু বিশাল একটা সাকসেস। মানে খাদানকে নিয়ে কিন্তু চারিদিকে একদম কথা হচ্ছে, একদম বুঝতে পারছেন, চারিদিকে কিন্তু কথা হচ্ছে খাদানকে নিয়ে, যে খাদান সিনেমাটা অসাধারণ সিনেমা। আর সত্যি খাদান সিনেমাটা খুবই সুন্দর একটা সিনেমা, বুঝতে পেরেছেন? তো যাই হোক, জিৎ আর দেব যদি একসাথে কাজ করে না, একদম আলাদা লেভেলের হবে। জিৎ ফ্যান, দেব ফ্যান, মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, দেখি কি হয় শেষ পর্যন্ত। তো দেবের এই বক্তব্যটা আমার কিন্তু খুব ভালো লেগেছে।